সলভি অনাবাসের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। গতকাল এসএসসি রেজাল্ট দিয়েছে এই বছরের, চলতি বছরের, এবং আমরা জানি সেই রেজাল্টগুলো কিরকম কি হয়েছে তা নিয়ে অ্যানালাইসিস হয়ে গেছে। রেজাল্ট নিয়ে আজকে তেমন কিছু বলবার নেই আমার, কিন্তু রেজাল্ট ছাড়াও এই পরীক্ষা ঘিরে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় প্রতি বছর, আমরা কম বেশি জানি। সেই ভয়াবহ পরিস্থিতিটা এরকম যে ফলাফল যেদিন ঘোষণা হয় তার বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ বা তার পরের দিন আমরা বেশ কিছু আত্মহত্যার খবর পাই। যারা এসএসসি পরীক্ষার্থী ছিলেন তারা তো অলমোস্ট ছোটই। সেই ছোট বয়সের অন্তত 8 জন মারা গেছেন, আত্মহত্যা করেছেন, এরকম একটা তথ্য আমি সবশেষ দেখেছি। আমি জানি না আমি এই ভিডিওটি বানানোর আগ পর্যন্ত সেই সংখ্যাটি হয়তো আরো বেড়ে থাকতে পারে, অথবা আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন হয়তো তা আরো বাড়তে পারে। প্রসঙ্গ হচ্ছে যে একটা পরীক্ষার ফলাফল জীবনটাকে অনেক দূর এগিয়ে নিতে পারে, এটা সত্যি কথা। একটি পরিবার তার সন্তানদের সব দিক থেকে সিকিউরড একটা লাইফ চান, এটাও একেবারে সত্যি কথা, তা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা কি একবার চিন্তা করে দেখছি যে আমার ঘরের সন্তানটিকে সবচেয়ে ভালো রেজাল্ট করবার জন্য যে মানসিক চাপ আমি তৈরি করছি, যা সে না পেয়ে নিজের জীবনটাকে পর্যন্ত তার তুচ্ছ মনে হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন কি ভয়াবহ একটা ব্যাপার। এই পরীক্ষার ফল তার জীবনটাকে সিকিউর করবার জন্য কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তার জীবন এই পরীক্ষার ফল দিয়ে সিকিউর হবে, নাকি ফিউচারে গিয়ে এটা আরো তাকে ইনসিকিউর করে দিবে, নাকি অন্য একটা পথে গেলে পরে সে আরো বেশি সিকিউর হবে, আমরা কেউ পরিষ্কারভাবে বলতে পারি না। একটা ধারণাগত জায়গা থেকে আমরা বলতে পারি যে পরীক্ষার ফল যদি ভালো হয় এবং কম্পিটিটিভ এই ওয়ার্ল্ডে সে যদি একটা ভালো ফল নিয়ে ভবিষ্যতের দিকে আগায়, উচ্চশিক্ষার দিকে আগায়, তাহলে সে একটা সাস্টেনেবল লাইফ সে পাবে। এরকম একটা ধারণা থেকে গার্ডিয়ানরা সারাক্ষণ ছেলেমেয়েদেরকে বলতে থাকেন যে তোমরা ভালো করে পড়ালেখা করো। সেগুলো বলার নানা রকমের প্রক্রিয়া আছে। বলার প্রক্রিয়াটি কোন পর্যায়ে গেলে পরে একজন স্টুডেন্ট আত্মহত্যার পথ বেছে নেয়, যাদের বয়স 15, 16, 17 এরকম, এবং তারা মৃত্যু ছাড়া গত্যন্তর দেখে না, কোন পর্যায়ে তাহলে ঘরের মধ্যে এই সমালোচনাটা হয় লাইফ সিকিউর করবার নামে? এটা কি আমরা একবার ভেবে দেখেছি কিনা? আমরা তো মনে করি এদেশে পরিবারের উপরে কারো কোনো কথা বলার অধিকার নাই। পরিবার মানেই সর্বেসর্বা, যে কোনো একটি ছেলে বা মেয়ের সব ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা হচ্ছে পরিবারের। খুব ভালো কথা, পরিবার নেই সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত নিতে গিয়ে তার উপরে আমরা কি চাপিয়ে দিচ্ছি, এটা কি একবারও পরিবারের তরফ থেকে ভাবা হয়? ভাবা হয় না, এই ভাবার অবকাশ নেই। শৈশবে বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে টুকটাক এরকম কথাবার্তা শুনতাম যে গার্ডিয়ান পরীক্ষার ফল ভালো হয়নি দেখে এমন ভাবে কটু কথা বলতে যা তার ইগোতে হার্ট করে। অমুকবারের ওর রেজাল্ট খুব ভালো হয়েছে, ওর পা ধোয়া পানি খা, তো অমুকবারের এই ছেলের বা এই মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে, হ্যাঁ ও তো এরকম এরকম চাকরি পাবে, তুই রিক্সা চালা, তুই ভ্যান চালা, এই ধরনের কথাবার্তা আমাদের শৈশবেও আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। এখনকার প্যাটার্নটা হয়তো বা এই বাক্যগুলোর মধ্যে দু চারটে ইংলিশ ঢুকে আর একটু পশ হয়েতে বলে যে ইউ আর জাস্ট ফিনিশড। হ্যাঁ, এখনকার বাবা মারা হয়তো এভাবে বলতে পারে, আমি জানি না। আমার আসলে প্রত্যক্ষভাবে এই ধরনের আচরণের সাথে অভিজ্ঞতা নেই, কারণ আমার বাবা মাকে অনেক থ্যাঙ্কস, তারা সরাসরি কখনো আমাকে এই ধরনের কোনো কথাবার্তা বলেননি, এবং আমি চেষ্টা করেছি সবসময় আমার সন্তানকে এই ধরনের কথাবার্তা থেকে নিজেকে, এই ধরনের কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখতে। পরিবারের তরফ থেকে কাউকে কখনো এভাবে ছোট দেখাতে নেই। একটা পরীক্ষার ফল একটা জীবনকে নির্ণয় করে না, একটা জীবনের পথকে নির্ণয় করে না। এই যুগে, এই কর্পোরেট যুগ বলি বা পশ যুগ বলি, যা কিছু বলি না কেন, ওখানে সুটেড বুটেড হয়ে শেষ পর্যন্ত আপনাকে কি কাজ করতে হয়, কি পরিমাণ টার্গেট আপনাকে ধরিয়ে দেওয়া হয়, সেই টার্গেট ফুলফিল করার জন্য আপনার কত দূর পর্যন্ত দৌড়াতে হয়, এখন কিন্তু কম বেশি আমরা সবাই জানি। ফ্যামিলি বুলিং, আমি এটাকে ফ্যামিলি বুলিং বলি। ফ্যামিলি বুলিং রেজাল্টে ফ্যামিলি বুলিং এখন এমন পর্যায়ে গেছে যে কড়াকড়ির প্রয়োজন রয়েছে, কারণ এই রকম ভাবে মানুষ আত্মহত্যা করে ফেলবে, এটা কিন্তু মানুষ হুট করে আত্মহত্যা করে না। কি পরিমাণ নিজেকে অপান্তেয় এবং নিজেকে মূল্যহীন মনে হয় যে সে তার জীবনটাকে আর রাখতে চায় না, এবং সেটা হচ্ছে এই অল্প বয়সে। আসুন আরো বেশি করে ভাবি, কাউকে এসব বুলি টুলি করা বন্ধ করি। আর পাশের বাসার খালাম্মা খালু চাচা চাচি আপনাদেরকে বলি, আজাইরা এই ধরনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন না। কি তোমার খবর কি, তুমি ফিউচারে কি করবা, হ্যাঁ আপনার ফিউচার কালকে কি হবে আপনি জানেন? আপনি তো জানেন না, আজকে রাত্রেই আপনি মোটামুটি খালাস হয়ে যেতে পারেন। সো এই ধরনের কথাবার্তা বাচ্চাদেরকে বলেন না। বাচ্চারা ফিউচারে কি করবে ফিউচারই বলে দিবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে।